বর্তমান সময়ে অফিসিয়াল কাজের জন্য অফিসে গিয়ে বারবার ঘুরে আসা কিছু সংখ্যক মানুষ যাদেরকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। আর আজকে সেই রকম একটা ঘটনা আমাদের বেঙ্গল ড্রামা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো। চলুন দেখে নেওয়া যাক। মর্নিং স্যার। হ্যাঁ বলুন, আপনার কি আছে? স্যার, আমি এই অফিসের একজন এমপ্লয়ি ছিলাম। আমি 2020-তে রিটায়ার করেছি। আমার গ্র্যাচুইটি, লিভ বিক্রি, টাকা সমান, বড় মেয়ের খাতে, বিয়ের খাতে সব শেষ করে দিয়েছি। কিন্তু এখন আমার একমাত্র ভরসা পেনশন। আজও পর্যন্ত স্যার আমার পেনশনটা চালু হলো। আমি 2020-তে রিটায়ারের পর কাগজ স্যার জমা দিয়েছি আপনাদের কাছে। কাইন্ডলি স্যার আমার ব্যাপারটা একটু দেখুন না। জানেন তো আমার এই পেনশন ছাড়া আমার কোনো গতি নেই। ঠিক আছে, কই কাগজটা দিন দেখি। আচ্ছা, কতদিন আগে অ্যাপ্লাই করেছিলেন? স্যার, আমি রিটায়ার করার পরেই অ্যাপ্লাই করেছিলাম। আচ্ছা, দেখছি কি করা যায়। আচ্ছা, আপনার আধার কার্ডের নাম আর ব্যাংকের নাম তো আলাদা দেখছি। এগুলো ঠিক করেননি আপনি এতদিন? যান, ঠিক করে নিয়ে আসুন। দিন, আধার কার্ডের আর ব্যাংকের অ্যাকাউন্টের নাম ঠিক করে আনুন। ঠিক আছে স্যার। নেক্সট কি আছে? হ্যাঁ বলুন, কি আছে? স্যার, হ্যান্ডিক্যাপ ভাতার জন্য স্যার অ্যাপ্লাই করেছিলাম। কবে অ্যাপ্লাই করেছিলেন? জানুয়ারি মাসে স্যার অ্যাপ্লাই করেছিলাম। এত ভুলভাল কাগজ নিয়ে এসেছেন কেন? এইসব নামের বানানটা ভুল আছে। কতবার বলেছি আপনাদেরকে এইসব ভুলভাল কাগজপত্র নিয়ে আসবেন না। যান এখান থেকে, কাগজপত্র সব ঠিক করে নিয়ে আসুন। ভুল আছে বা কি সমস্যা আছে যদি বলছেন স্যার। আরে বললাম তো। কি স্যার, কি সমস্যা বুঝতে পারলাম না। আধার কার্ডের নামটা দেখুন। স্যার, আধার কার্ডটা ঠিক করে নিয়ে আলে স্যার হয়ে যাবে স্যার? হ্যাঁ। তাহলে কবে আসবো স্যার? আধার কার্ডটা ঠিক করে নিয়ে আসুন না। ঠিক আছে স্যার। এসব আজব পাবলিক কোথা থেকে আসে বলো তো? সত্যি সত্যি একটু টাইম পাসই করতে পারে, শুধু কাজ কাজ। কাকু ভালো আছেন? হ্যাঁ বাবু, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। ওই আপনার ওইটা সমস্যার সমাধান হয়েছে? হ্যাঁ, মোটামুটি করে নিয়ে এসেছি। দেখুন, আমিও করেছি, দেখুন তো ঠিক আছে নাকি, নামের বানানটা ঠিক আছে নাকি দেখি। ওদেরকে দিয়েছিলাম, ওরা তো করে দিল আমাকে। না, ঠিকই আছে বাবা, ঠিকই আছে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। চলুন দেখি কি বলে আবার ওরা। হ্যাঁ, চলো চলো। মর্নিং স্যার। স্যার, আপনি যা যা বলেছিলেন সেগুলো সব করে নিয়েছি স্যার। ঠিক আছে, আমার কাছে দিন, আমি দেখছি। এখানে বাংলায় কেন করেছেন ফর্মটাতে? একটা ইংরেজিতে ফর্ম দিয়েছি, সেখানে বাংলা করেছে। যান। এই নিন, যান। আমারটা ওদিকে জমা দিতে বলো। স্যার, আমারটা দেখবেন। দাদা একটু দেখে দিন তো কি আছে। স্যার, আগের দিন স্যার এসেছিলাম, আপনি বলছিলেন স্যার নামের বানান ভুল আছে, স্যার ওটা ঠিক করে নিয়েছিল। দেখুন। সেই ফর্মটা বাংলায় ফিল আপ করেছেন। আপনাদেরকে কতবার বলেছি বাংলায় ফিল আপ করবেন না। বাড়িতে কি কেউ নেই নাকি? হ্যাঁ, যান ইংরেজিতে ফর্ম ফিল আপ করে নিয়ে আসুন।
কিন্তু স্যাররা বললেন যে ভুল আছে। কারা? এই স্যাররা দুটো বললেন ম্যাডাম। দেখুন তো এই কাগজগুলো কোথায় ভুল আছে। ম্যাডাম, মানে বিষয়টা হচ্ছে ম্যাডাম ফর্মটা বাংলায় করে নিয়ে এসছে বলে আমরা রিটার্ন করেছি ম্যাম। ম্যাম ফর্মটাতে ইংরেজিতে আছে কিন্তু ওনারা বাংলায় ফিল আপ করে নিয়ে এসছেন, তা আমরা কি করে বুঝবো বলুন? বাঙালি হয়ে বাংলা বোঝেন না? ঠিকই তো সব ঠিকঠাক লিখেছে, যেখানে যা হবে তাই লিখেছে। তো আপনাদের যদি অসুবিধা হয়, অফিসার হয়েছে, বুঝে নিয়ে করুন। বাঙালি হয়ে বাংলা বোঝেন না? এই তো ফ্যানের তলায় এসির তলায় বসে আছেন, ওনারা সেই দিন থেকে দেখছি আসছেন যাচ্ছেন, বয়স্ক মানুষ সম্মান করতে পারেন না, হেনস্থা করছেন ওদের। সামান্য বাংলায় লিখেছে বলে এই দুবার এলো ফেরত দিলেন। ঠিক আছে ম্যাম, দেখে দিচ্ছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ওনারা আমাদের বারবার ঘোরাচ্ছেন। জানেন তো ম্যাডাম, আমি এই পেনশনের উপর আমার সমস্ত সব কিছু। হ্যাঁ হ্যাঁ দেখছি, এক্ষুনি করে দিচ্ছি। এটা মারুন তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে ম্যাম, এক্ষুনি করে দিচ্ছি। আপনি বলুন। ম্যাডাম ওই হ্যান্ডিক্যাপ ভাতার জন্য ম্যাডাম অ্যাপ্লাই করেছিলাম, আজ 7 মাস হয়ে গেল কিন্তু কিছুই হচ্ছে না। স্যারদেরকে বললাম, ওরা বলছে যে কি বাংলায় লিখেছি বলে হচ্ছে না। দেখছি, এটা করে দিন। হ্যাঁ ম্যাম ঠিক আছে, এক্ষুনি করে দিচ্ছি। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। নেই। আপনারা আসুন, আপনাদের কাজ এবার হয়ে যাবে। আর আমাদের অফিসাররা যে খারাপ ব্যবহার করেছে তার জন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। ম্যাডাম, আমরা এটা খারাপ ভাবিনি, কিন্তু আমাদের মতো অনেক লোক দিনের পর দিন আসছে আর এনারা ওনাদের ফিরিয়ে দিচ্ছে। যে কাজটা একদিন হওয়ার কথা সেই কাজটা ওনারা 1-1.5 বছর করে লাগিয়ে দিচ্ছেন। জানেন তো যে আমরা গরিব মানুষ, আমাদের এর উপর দিয়ে আমাদের সব কিছু করতে হয়। আপনারা পড়াশোনা শিখে শিক্ষিত হয়েছেন কি জন্য? এরকম মানুষের সঙ্গে ব্যবহার করতে জানেন না, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না। আপনাদের মতো এই অফিসারের জন্য আমাদের দেশে এই অবস্থা। এর থেকে তো মূর্খ মানুষরা অনেক ভালো, পড়াশোনা করে শিক্ষিত হওয়ার আপনাদের কোনো দরকার ছিল না। সরি ম্যাম, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ ম্যাম, আমাদের ভুল হয়ে গেছে ম্যাম, আর কখনো এমন হবে না। আমাদেরকে ক্ষমা করে দিন। আমাদের বেঙ্গল ড্রামা ইউটিউব চ্যানেল থেকে সকল সরকারি অফিসারবৃন্দের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ, আপনারা যে সমস্ত অবসরপ্রাপ্তি কর্মচারী এবং বিভিন্ন বিকলাঙ্গ লোকজন যান আপনাদের সহযোগিতা নেওয়ার জন্য, তাদের সাথে আপনারা কোনোদিন দুর্ব্যবহার করবেন না। এমন একটা দিন আসতে পারে আপনার ক্ষেত্রে এই জিনিসটা ঘটতে পারে, তাই আপনাদের কাছে এটা অনুরোধ, আপনারা সাধারণ মানুষের সাথে এবং আপনাদের সহকর্মীরা যারা রিটায়ার করে গেছেন তাদের সাথে কোনোদিন কোনো দুর্ব্যবহার করবেন না।